আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শ্রাবণ মাস, বৃষ্টি ঝরছে। একটু বৃষ্টি থামছে, এই ফাঁকি রওনা দিলাম। যাচ্ছি কর্মস্থলের দিকে। আমাদের বর্তমান যে পরিস্থিতিতে দেখা যায়, সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন বা যদিও ফেসবুক সামান্য পরিমাণে চলে, মানুষ ভিপিএন দিয়ে ইউজ করে, তারপরে সব জায়গায় এখন টপিক একটাই, প্রবাসী রেমিটেন্স। আসলে প্রবাসী রেমিটেন্স টপিক আমি মনে করি না। আমি মনে করি তো ভাই, যেটা আমি দেখা অভ্যস্ত, যে প্রবাসীদেরকে ব্যবহার করা হয় সব জায়গায়। কারণ পরিবারও প্রবাসীদেরকে ব্যবহার করে, যখন একটু বিপদে পড়ে তখন সবাই ফোন দিবে, বাবা সোনা কেমন আছো। ঠিক ওইভাবেই রাষ্ট্রযন্ত্র যখন দেখা যায় যে আপনার রেমিটেন্সে ঘাটতি পড়বে, তখন প্রবাসীদের প্রণোদনা দিবে, প্রবাসীদের এই অনুরোধ করবে রেমিটেন্স পাঠাও। কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে তখন প্রবাসীদেরকে কে চিনে? যেরকম পরিবার চিনে না, সেইভাবে রাষ্ট্রও চিনে না। কারণ এখন তো প্রবাসীরা সবাই প্রবাসী, বলতে যারা দেশের বাইরে আছে সবাই একত্রিত, যার কারণে দেখা যায় অনুরোধ করা হচ্ছে সবার কাছে, আবার যারা বিরোধী তারা নিষেধ করতেছে সবার কাছে। কিন্তু এই বিরোধী বা দেখা যায় যারা অনুরোধ করছে, এরাই যখন সিঙ্গেল একজন প্রবাসীর সাথে সাক্ষাৎ যদি হয়, সে যদি কোনো কাজের জন্য যায়, তখন তাকে চিনবেই না। এইটাই, এই হচ্ছে প্রবাসীর সাথে ব্যবহার। তারপরেও শুধু টপিক প্রবাসী, কিন্তু প্রবাসীরা কোথায় যাবে? কারণ প্রবাসীদের তো ব্যবহার করা হয়, তারা তো ব্যবহারের পাত্র, থালাবাটির মতো। যে যখন মন চাচ্ছে ধুয়ে ফেলতেছে, যার যখন মন চাচ্ছে তখন খাবার ভরতেছে। এই হচ্ছে প্রবাস লাইফ। তবে প্রবাসী ভাই যারা আছেন সবাই, আমি আপনাদেরকে পক্ষে বিপক্ষে কোনো কথাই বলবো না। যদি আমার এই ভিডিও কোনো প্রবাসী দেখেন, আমার অনুরোধ হচ্ছে, আপনার বিবেক যা বলে, দেশটা আমাদের, যারা শহীদ হয়েছে ভাইরাও আমাদের, তো তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু দেশের যাতে ক্ষতি না হয়, এটা বিবেচনা করে আপনারা কাজ করবেন। যদিও আমি ওরকম সেলিব্রিটিও না, আর বড় মাপের কেউ না যে আমার কথা আপনাদের শুনতে হবে বা আপনারা শুনবেন বা করবেন, আমাকে ফলো করবেন। কিন্তু আমার অনুরোধ হচ্ছে, যেহেতু আমি আপনাদের পথের প্রতীক ছিলাম, বা এখন আমার প্রবাস জীবনের কথা মনে পড়লে আমি আটকে উঠি, বা দেশে মানুষের ব্যবহার, আচার ব্যবহার, এগুলো যখন আমার মনে পড়ে, এখন আমি আটকে উঠি। যার কারণেই আমি এই দুঃখের গল্পগুলো বা এই ফাঁক করে যখন মোটো ব্লগিং করি, তখন এই প্রবাসীদের নিয়েই গল্প করি। তো সেই জন্য যদি কোনো প্রবাসী আমার এই ভিডিওটা দেখেন, অনুরোধ হচ্ছে আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করুন। কারো কথায় প্ররোচনা হওয়া বা একভূত হওয়া, দল করার প্রবাসীদের কোনো দরকার নেই। তবে কী পায় প্রবাসীরা? দল করে কিছুই পায় না। হয়তো হাতে গোনা দুই একজন লাভবান হতে পারে, বাকিরা হয় না। সেজন্য আমার অনুরোধ, আপনারা দলাদলি না করে আপনাদের বিবেক যেটা বলে, আপনাদের মন যা চায় তাই করুন। তো সব প্রবাসী ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।